অবৈধভাবে মাটি পাচারের অভিযোগে 4টি মাটি বোঝাই ট্রাক্টর সহ 4 জনকে আটক করল গোঘাট থানার পুলিশ। জানা গেছে মঙ্গলবার বাঁকুড়া জেলার কতুলপুর এলাকা থেকে 4টি ট্রাক্টর মাটি নিয়ে গোঘাট 2 নম্বর ব্লকের ব্যাঙ্গাই পঞ্চায়েতের চেকপোস্ট এলাকার একটি জমি ভরাট করছিল। সেই সময় স্থানীয়রা বাধা দেন। খবর দেওয়া হয় গোঘাট থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 4টি ট্রাক্টরের পাশাপাশি চালকদের আটক করে। সমস্ত দুর্নীতির মেন আখড়া হচ্ছে এই শাসক দল, মানে মমতা ব্যানার্জির পুরো দলটাই হচ্ছে দুর্নীতির সমস্ত দপ্তরেই ছড়িয়ে আছে, শুধু মাটি কাটা নয়। তো এখানে যেটা হচ্ছে, কতুলপুর থেকে যে ভদ্রলোকের গাড়ি করে এখানে মালগুলো এসেছে, তিনিও একজন তৃণমূলের বড় পান্ডা। তো এদের পুরোটাই একটা যোগচক্র নিয়ে কাজ চলছে। পুরোটাই হচ্ছে শাসক দলের। এই সামনে ভোট এসছে, টাকা হয়তো পকেটে কম পড়ে গেছে, সেই কম পড়ে যাওয়ার ঘাটতি এই দুর্নীতি দিয়ে এবং এই চোর, এই চারিদিকে চুরি করে চারিদিকে কাটমানি নিয়ে এই সরকার হয়তো ভোটটা পরিচালনা করবে তার চিন্তাভাবনা নিয়েছে। তো এখন পুরোটাই যেটা হচ্ছে চোরেদের দল, দুর্নীতির দল। মানুষ বুঝেছে যে এই চোর সরকারকে পশ্চিম বাংলা থেকে উৎখাত করতে হবে। 2024 আগামী লোকসভা ভোটের দিন আমাদের নির্ধারিত হয়ে গেছে। দেখবেন এই ভোটেতে বিপুল পরিমাণে ভারতীয় জনতা পার্টির আমাদের মনোনীত প্রার্থী যিনি হয়েছেন বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং কতুলপুর, বিষ্ণুপুর যেখানে লোকসভা রয়েছেন ওইদিকেও যাদের আমাদের সৌমিত্রদা দাঁড়িয়েছেন ওইদিকেও দেখবেন বিপুল ভোটে সৌমিত্রদা জয়ী হবে। वो ड्राइवर के এইটা সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।